আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিষ্ণু বড় ছলনাময়, সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে। এর আপনি চিন্তা করবেন না, যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারবো। সে কি করে? আমার কাছে কালকুট নামের বিষ আছে, এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে। ওই কালকুট বিষ আমার স্তনে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছবো, এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো। দু চুমুক পড়তেই ওর সমস্ত নাড়ি না বিষের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে। উত্তম, অতি উত্তম। ভূতনা, তুমি এক্ষুনি যাও। দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে, পুরুষেরা তো গোধূলির সময় ঘরেতে আসবে। আমি আসি তাহলে, আমায় আজ্ঞা দিন। যাও, আর বিজয়ী হওয়া চাই। দেবীর মতো মনে হচ্ছে। আমাদের সোনাকে দেখার জন্য আকাশ থেকে এসেছে নিশ্চয়ই। চলো, কৌতূহল হচ্ছে এই দেবী কোত্থেকে আসছেন। চলো 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 চলো। দেবী, আপনি কে? কোথা থেকে আসছেন? আর এখানে আসবার কি বা প্রয়োজন? আমি আপনার কি সেবা করতে পারি? নন্দরানী, আমার প্রয়োজন তো কেবল আপনার পুত্রকে দর্শন করা। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। এই জন্যই আমি তোর কাছে এসেছি বোন। স্বাগতম, আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ব্রাহ্মণ পত্নী আমি, তাই উপহার দিতে পারি না, কিন্তু তোর বালককে আশীর্বাদ অবশ্যই দিতে পারি। আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার 2 সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দে, একে আমার কোলে দে। আমি একে দীর্ঘায়ু হবার বরদান দিয়ে দিচ্ছি। चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं क्लीं 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 चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं चामुंडा विच्छे नमः। ओम ह्रीं क्लीं चामुंडा विच्छे नमः। রজরানী, তোমার এই পুত্র কোনো সামান্য পুত্র নয়। এ তো কোনো অনন্য শিশু বলে মনে হচ্ছে, যেন দেবলোক থেকে এসেছে। যশোদা রানী, আমি আরেকটি রহস্যের কথা বলছিলাম না, আমি 2 সিদ্ধি প্রাপ্ত। ওর থেকে দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে
চতুর পুত্র অমর হয়ে যাবে। আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছি। প্রভুকে শিশু ভাবি করালে বিষময় দুগ্ধপান চলে নিলেন প্রভু দানবী পুতনার প্রাণ।